ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফোর্থ টেস্ট। ভারতীয় দলে বিরাট বদল, বাদ মহাতারকা। বক্সিং ডে টেস্টে পাঞ্চ তৈরি টিম ইন্ডিয়ার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত বক্সিং ডে টেস্ট 26শে ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। 5 ম্যাচের টেস্ট সিরিজে 1-1 সমতা থাকায় দুই দলেরই লক্ষ্য থাকবে সেই টেস্ট থেকে লিড নেওয়ার। বক্সিং ডে টেস্টের আগে মাঠের বাইরের উত্তাপ বেড়েছে দুই দলের মধ্যে। ভারতীয় দলকে মেলবোর্নে নিম্নমানের উইকেট দেওয়া হয় বলে অভিযোগ ওঠে, সেই ছবিও সামনে আসে। এর প্রভাব মাঠে কতটা পড়ে এবার সেটাই দেখার। বিশেষ করে শেষ দুটি টেস্ট ভারতীয় দলের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি জায়গা পেতে হলে শেষ দুটি টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। চতুর্থ টেস্টের আগে চোট আশঙ্কা গ্রাস করেছিল ভারতীয় দলকে। অনুশীলনে চোট পেয়েছিলেন দলের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও রাহুল। তবে তাদের চোট গুরুতর নয়, তাদের সার্ভিস পাবে ভারতীয় দল। চোট সমস্যা রয়েছে অস্ট্রেলিয়া দলেও। ইতিমধ্যেই চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জস হেজেলউড। চোট আতঙ্ক রয়েছে ট্রেভিস হেডকে নিয়েও। মঙ্গলবার অনুশীলন করেননি তিনি। তাকে না পাওয়া গেলে বড় ধাক্কা হবে অজিদের কাছে, যদিও তিনি খেলবেন না বলে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। মেলবোর্ন টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জোর জল্পনা রয়েছে। শেষ দুটি টেস্টে ব্যাটিং লাইনের ব্যর্থতা, বোলিংয়ে সিরাজের ধারাবাহিকতার অভাব একাধিক ইস্যু রয়েছে। ফলে ভারতীয় দলে পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। এক ঝলকে দেখে নেওয়া যাক চতুর্থ টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ। রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, আকাশদীপ, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ অথবা প্রসিদ্ধ কৃষ্ণা। এক ঝলকে দেখে নেওয়া যাক চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ। স্যাম কান্টাস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারে অ্যাজ উইকেটকিপার, প্যাট কামিন্স অ্যাজ ক্যাপ্টেন, ন্যাথান লায়ন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড। বক্সিং ডে টেস্টের আগে রোহিত শর্মার কাছে জানতে চাওয়া হয়েছিল ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন হবে কিনা, ওপেনিংয়ে রোহিত ফিরবেন কিনা তাও জানতে চাওয়া হয়েছিল। রোহিত বলেছেন, কে কত নম্বরে ব্যাট করছে তা নিয়ে ভাবার প্রয়োজন নেই, এটা আমরা ঠিক করব। আমি এটা সাংবাদিক বৈঠকে বলবো না। দলের জন্য যেটা ভালো হবে সেই সিদ্ধান্তই নেব। দেখা যাক আগামীকাল 26শে ডিসেম্বর মেলবোর্নে কিছু চমক থাকে কিনা। বন্ধুরা, আজ ক্রিসমাস ডে। সকলকে মেরি ক্রিসমাস উইশ করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।